আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউড কুইজিন। আজকে আমি তৈরি করব ব্যানানা লাচ্ছি। প্রথমে একটা কলা আমি ছুলে এটাকে স্লাইস করে কেটে নিব। ব্যানানা লাচ্ছি একটি সুস্বাদু সতেজ দইভিত্তিক মিশ্রিত পানীয়। মাত্র কয়েকটি সাধারণ উপাদান দিয়ে মিনিটের মধ্যে এই সতেজ রেসিপিটি তৈরি করতে পারেন। এটি একটি ইন্ডিয়ান ফুড যা গ্রীষ্মের মাসগুলোর জন্য উপযুক্ত এবং বাচ্চাদের জন্য দুর্দান্ত একটি খাবার। কলাগুলো স্লাইস করা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মধু। আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনিও দিতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো বরফ। এর মধ্যে কিন্তু কোনো পানি দিতে হয় না, কারণ এটা একটু ঘন স্মুথি হয়। জাস্ট ঠান্ডার জন্য আমি 2 টুকরো বরফ দিয়ে দিলাম। আর সেই সাথে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। সেই সাথে দিয়ে দিব এ লিটল বিট লেমন জুস। স্বাদ অনুযায়ী আপনারা চাইলে একটু লবণও দিতে পারেন, আমি দিচ্ছি না। এখন এই সব উপকরণগুলোকে আমি 25 থেকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ফিরে এলাম, দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি স্বচ্ছ কাচের গ্লাস নিয়েছি, এর মধ্যে এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এমন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। এখন আমি এখানে আরেকটি কলা স্লাইস করে কেটে নিচ্ছি, জাস্ট এই গ্লাসটাকে একটু ডেকোরেশন করার জন্য। এটা টোটালি অপশনাল। এটাকে আমি দিক দিয়ে কেটে এই গ্লাসের মধ্যে সুন্দর করে অ্যাটাচ করে দিব। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে এবং খুব সহজেই বোঝা যাবে যে ড্রিঙ্কসটা কী দিয়ে আসলে তৈরি। সো হয়ে গেল। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।